চলতি সপ্তাহে টেলিকম খাতের খসড়া গাইডলাইন চূড়ান্ত করতে চায় বিটিআরসি। এরপরেই তা অনুমোদনের জন্য দ্রুত পাঠানো হবে মন্ত্রণালয়ে। নভেম্বরেই নতুন গাইডলাইন অনুমোদনের পরিকল্পনা করছে সরকার। তবে এরই মধ্যে খসড়া গাইডলাইনকে দেশীয় বিনিয়োগ বিরোধী বলে অভিহিত করে বিটিআরসির কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। প্রযুক্তিবিদদের আশঙ্কা, খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে ইন্টারনেট সহ বিভিন্ন সেবার জন্য বাড়তি খরচ গুনতে হবে গ্রাহকদের। রাজস্ব বৃদ্ধির কৌশল থেকে সরে এসে গাইডলাইনের সেবার মান নিশ্চিত করার পরামর্শ তাদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ব্যাপক আলোচনা আর সমালোচনা শেষে সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি 2025। এরপরই এই পলিসির আলোকে খসড়া গাইডলাইন তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, চলতি মাসেই চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। টেলিকম খাত সংস্কারের আওতায় নতুন টেলিকম পলিসি এবং খসড়া গাইডলাইন নিয়ে এরই মধ্যে আপত্তির কথা জানিয়েছে এ খাতের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। লিখিত প্রতিবেদনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার দেশি উদ্যোক্তা। খসড়া গাইডলাইনে গ্রাহক পর্যায়ে সেবার খরচ বৃদ্ধি এবং বৈষম্যের অভিযোগ তাদের। বিটিআরসির চেয়ারম্যানের দাবি, সব পক্ষের সাথে আলোচনা করেই নতুন টেলিকম পলিসির আওতায় খসড়া গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। এখন যে গাইডলাইনগুলো হবে, এই গাইডলাইনটা হবে হচ্ছে পলিসির ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই হবে। ওর বাইরে যাওয়ার এখন আর সুযোগ নেই। যে পলিসিটা হয়েছে, এই পলিসির মধ্যে যত কিছু অ্যাকোমোডেট করা সম্ভব সেটা আমরা অ্যাকোমোডেট করছি। সবার কথা কনসিডার করছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সবার কথা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা, এটা কমিটি সবার সাথে কথা বলে তারপর দেখবে যে কোনটা অন্তর্ভুক্ত করা যায়, যৌক্তিক এবং কোনটা যৌক্তিক না। খসড়া গাইডলাইন অনুযায়ী স্থানীয় ক্ষুদ্র আইএসপিদেরও সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ জমা দিতে হবে। বিদেশি অপারেটরের তুলনায় গুনতে হবে দ্বিগুণের বেশি লাইসেন্স ফি। খসড়া গাইডলাইন অনুযায়ী বাড়বে গ্রাহক পর্যায়ে ফিক্সড ইন্টারনেটের খরচ, এমন আশঙ্কা আইএসপিএবি। আর প্রযুক্তিবিদদের অভিযোগ, অতিরিক্ত রাজস্ব আয়ের কৌশল আটা হয়েছে নতুন গাইডলাইনে, যার মাসুল গুনতে হবে তৃণমূল গ্রাহকদের। প্লেয়ার করার কমিউনিটি কমলো বটে, সরকার রাজস্ব বাড়ানো হলো, কিন্তু সাথে বিনিময়ে এট দ্য কস্ট অফ পিপলস পকেট। তাদের খরচ বাড়বে, ব্রডব্যান্ডের খরচ বাড়বে। যদি এই রেভিনিউ শেয়ার করতে হয় এবং এটা দিতে হয়, তাহলে আসলে আমাদের এই পলিসির উদ্দেশ্যটা যেন কী অ্যাচিভ করলাম আসলে? খালি সিম্পলিফিকেশন এবং টোটাল সেক্টরটাকে বিদেশির সাথে তুলে দেওয়া। 15% শেয়ার হস্তান্তরের শর্ত জুড়ে দেওয়ায় আপত্তি তুলেছে দুই মোবাইল অপারেটর। আমরা নিজেদের স্বার্থেই কিন্তু আমরা বলবো যে ঠিক আছে, আমি আইপিওতে আসতে চাই বা আমার অন্য শেয়ার হোল্ডার চাই, একটু চাপিয়ে দেওয়া। ইটস ভেরি কনসার্নিং ফরেন ইনভেস্টার। আমরা তো এখন মোবাইল অপারেটর হিসাবে আছি, কিন্তু যে কোনো ফরেন ইনভেস্টার যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে, তারাও কিন্তু কনসার্ন হবে যে হঠাৎ করে যদি এসব কোনো এরকম যদি চাপিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তারা কি আদৌ বাংলাদেশে আসবে কিনা। সো এটা কিন্তু লং টার্ম একটা এফেক্ট আছে বাংলাদেশের জন্য। মতামত নেওয়া হলেও খসড়া গাইডলাইনে তার প্রতিফলন ঘটেনি এমন অভিযোগ করছেন প্রায় 2 দশক ধরে গড়ে ওঠা এনটিটিএন, আইজিডব্লিউ এবং আইসিএক্স এর মতো স্থানীয় বিনিয়োগকারীরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।